সরাসরি চলে যায় 500 এলাকার বাইরে। পরন্ত বিকেলে যতই সময় গড়াচ্ছে দর্শকের সমাগম তত বাড়ছে। দেখা যাক কি হয়। দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। লেহালুয়া আনন্দ কাজের কাজটি কিন্তু করলো আনন্দ। নাম যেমন আনন্দ, কাজও হবে আনন্দ। তার কাজ দেখে সবাই করবে আনন্দ। এই প্রকার পাটি খাইছি একটা, এটা তো খাইলেও একটা ঘুরিল নেই। না না, ওটা আগের খেলা। লোহানীপাড়া আদিবাসী ফুটবল টুর্নামেন্ট 2025 ইস্টার্ন কামারপাড়া ফুটবল মাঠ বদরগঞ্জ রংপুর। এই টুর্নামেন্টে সম্মানিত প্রধান অতিথি হিসেবে সম্মতি জ্ঞাপন করেছেন সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইউপি সদস্য 2 নং ওয়ার্ড। অতিথি মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আফসার আলী বাবু, ইউপি সদস্য 3 নং ওয়ার্ড। আর উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, ইউপি সদস্য 4 নং ওয়ার্ড। উপস্থিত থাকবেন শ্রীমতী মিনা টপ্পর, মহিলা ইউপি সদস্য 1, 2, 3 নং ওয়ার্ড। উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী ইউপি সদস্য 6 নং ওয়ার্ড। শ্রীবাবু কৈলাস চন্দ্র রায়, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য 7 নং ওয়ার্ড। জনাব মোচা আছিয়া বেগম, মহিলা ইউপি সদস্য 4, 5, 6 নং ওয়ার্ড। আর উপস্থিত থাকবেন আব্দুল কাদের, ইউপি সদস্য 8 নং ওয়ার্ড। আর উপস্থিত থাকবেন জনাব মোজাম্মদ রেইনা খাতুন, মহিলা ইউপি সদস্য 7 ও 8 নং ওয়ার্ড। আর উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, ইউপি সদস্য 9 নং ওয়ার্ড। উপস্থিত থাকবেন মিস্টার মনির চরিন, সভাপতি উপজেলা আদিবাসী পরিষদ। আর উপস্থিত থাকবেন মিস্টার জনপল মিনজি, সভাপতি ডিগ্রি পরিষদ লোহানীপাড়া। আর উপস্থিত থাকবেন মিস্টার ফিলিমন কিসকু, সভাপতি পারগানা পরিষদ লোহানীপাড়া। এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি শ্রী গণেশ কর্মকার, সভাপতি কামারপাড়া আদিবাসী বিকাশ সংঘ। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে, আজ কমিটিকে। আমরা খেলা ফিরে আসি। আমি বিনীত অনুরোধ জানাবো এনএফসি নবাবগঞ্জ দলের সকল সদস্যদেরকে, তোমাদের গাড়ি ছাড়তেছে, তোমরা সবাই গাড়ির কাছে চলে যাবা। এনএফসি নবাবগঞ্জ দল দলের পক্ষে একটা প্রত্যয় নিয়ে যাচ্ছে নাম্বার 5 বিপ্লব, বিপ্লবের সবুজ, নাম্বার 9 খেলোয়াড় ফাইন। আমরা নাইজেরিয়া নাই গোপাল, তার একমাত্র গোলে তারা কিন্তু সেমিফাইনাল কনফার্ম করে। যাত্রায় প্রধান ম্যাচ রেফারি ইয়েলো কার্ড দেখে সতর্ক করে দিলেন ওই জামাদানি ব্লু স্টার এফসির খেলোয়াড়, রক্ষণভাগের খেলোয়াড়। সরাসরি চলে যায় গোল লাইনের বাইরে। বলতে বলতে নাম্বার 99 সনাতন থেকে নাম্বার 8 নাম্বার 8 সুমন্ত তো প্রদীপ। আমরা প্রদীপ বাম প্রান্ত দিয়ে 1 সেকেন্ড দেখছেন তাকে দিবেন উদ্দেশ্য জার্সি নাম্বার লাগিছে দলের পক্ষে রবিন ছিল, রাখতে পারেনি। জার্সির নাম্বার 88 আমরা জার্সির নাম্বার 1 সুমন্ত রক্ষণভাগের খেলা 2 সেকেন্ড বাড়িয়েছিলেন। আলমের জয় শট, মারুফ থেকে জার্সি নাম্বার 8 রাখতে পারেনি। প্রদীপ, একটি বিষয় লক্ষ্য করা যায় জামাদানি ব্লু স্টার এফসি তারা যে আক্রমণগুলো চালাচ্ছে সবসময় প্রদীপ রয়েছে তাদের প্রাণভরা। প্রদীপ কিন্তু অনেক গতিময় একজন ফুটবলার, তার একমাত্র গোলে তারা সেমিফাইনাল কিন্তু কনফার্ম করে সেমিফাইনাল খেলছেন ডিএমসি নবাবগঞ্জের বিপক্ষে। নবাবগঞ্জ এবং জামাদানি ব্লু স্টার এফসি যারা ওই লঙ্গি একটু উপরে উঠিয়েছেন, বান দিয়েছেন, হাতের মুঠি ধরেছেন, একটু সোজা করে ছেড়ে দিবেন, দেখবেন গোল হয়ে যাবে। সমর্থক যারা রয়েছেন একটা আওয়াজ তুলতে হবে।
ওখানে হ্যান্ড বলের নির্দেশ, হাতে বল, পায়ে বলে, হাতে লাগলেই হ্যান্ড বলে। এই হ্যান্ড বলটি করেছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় জামাদানি বুয়েস্টার এফসির খেলোয়াড় ডেঞ্জার জোন এরিয়া থেকে। কাজের কাজটি করতে হবে। প্রথমার্ধের খেলা চলছে। কে নিবে শটটি? সবুজ ডি বক্সে আনাগোনা বাম্পায়ার দৌড়ে বাড়ি যেতে সবুজ সবুজ একটা প্রত্যয় নিয়ে সরাসরি চলে যায় গোল লাইনে তো গোল 500 রেখার বাইরে। ফলে গোল কিক হবে দলের পক্ষে, জামাদানি দলের পক্ষে। প্রথমার্ধের খেলা চলছে। এটি দেখার বিষয় কদমাপাড়া কেএফসি দলের কে হবে প্রতিপক্ষ। ইতিমধ্যে প্রধান ম্যাচ রেফারি জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। দুই দলে 0-0 অবস্থান। দুই দলে কেউ গোল করতে পারেনি, গোল করতে ব্যর্থ। খেলার যেহেতু বিরতি চলছে, আমি এই বিরতি নিয়ে নিই।